সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস আলাপন অনুষ্ঠানটিতে। নিউ ইয়র্ক থেকে প্রচারিত আমাদের এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সমসাময়িক কিছু ঘটনা, যেমন বাংলাদেশের হানা ভোট, যেটাকে আমরা অনেকেই জানি গণভোট, এবং সরকার গঠনের যে সময়সীমা সেটা, এবং বাংলাদেশে বহুল আলোচিত আগে এবং পরে যে রোড অ্যাক্সিডেন্ট এবং আরও অনেক কিছু বিষয়ে আমরা আজকে কথা বলবো। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র, নিউ ইয়র্কের এলমহার্স্ট প্রবাসী ওয়াহিদুর রহমান, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আমাকে প্রথমবারের মতো আপনাদের অনুষ্ঠানে, প্রবাস আলাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। আজকের সাম্প্রতিক বিষয় যেটা আপনি অবতারণা করছেন, বাংলাদেশের সদ্য 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ নির্বাচনে গণভোট হানা। গণভোটটা অ্যাকচুয়ালি কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে সাম্প্রতিককালে বিভিন্ন, যে গণভোটের যে হানা ভোটে অনেকেই সেই প্রশ্নের ঠিকমতো বুঝে নেই যে কি প্রশ্ন করতে চাচ্ছে নির্বাচন কমিশন এবং বর্তমান নির্বাচিত সরকারের আগে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সাফল্য ব্যর্থতা আছে, ওটা নিয়ে অধিকার আলোচনা জানায়। গণভোট নিয়ে আলোচনা করি। গণভোটের রায় হয়ে গেছে, 68% জনগণ এই হা ভোটের পক্ষে দিচ্ছে যে আমাদের বিদ্যমান সংবিধানের কিছু মৌলিক নীতি সংশোধন হবে, এবং সে অনুযায়ী এখন যে নির্বাচিত সংসদে সেটা আলোচনা করছে এই গণভোটের বাস্তবায়ন কীভাবে বাস্তবায়ন। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে হানা ভোট, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছেন সাধারণ নির্বাচন, এই হানা ভোট কিন্তু একই সাথে এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। পাশে এই গণভোটটা, বর্তমান গণভোট সহ 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা 1977 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হানা ভোটটা নির্বাচিত সিঙ্গেল একটি কোশ্চেন ছিল যে বর্তমান সরকারের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কি সন্তুষ্ট না। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া মরহুম, ওনার সময় যখন প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল, তখন একটা গণভোট হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা, সে গণভোটটা তৎকালীন সময় সংবিধান কিন্তু স্থগিত করে গণভোট হয়েছে। বর্তমান যে গণভোটটা যে বিতর্কিত এবং আলোচনা চলছে, সে গণভোটটা আপনার সংবিধানকে এক্সিস্টিং রেখে গণভোট হয়েছে, কিন্তু সংবিধানে গণভোটের বিধান নেই। না, আমি এখানে পয়েন্ট আউট করতে চাইছিলাম যে গণভোট, সাধারণত গণভোটটা সাধারণ নির্বাচনের পরেই কিন্তু হয়ে থাকে। আমি আমার সময়টা আমি যেটা দেখেছি যে প্রথমে যখন একটা দলীয় সরকার রিফর্ম করে, উইন করে, তারপরে কিন্তু হয়। তো এবারের গণভোটটা একটু ডিফারেন্ট, একদম সাথেই। আর এই গণভোটের যে মেন উদ্দেশ্যটা ছিল, এখানে কিন্তু একটা পয়েন্ট না, 4টা বিষয়, এখানে অনেক বিষয় জড়িত। এই বিষয়টা জনগণকে জানাতে গেলে সময়ের প্রয়োজন। না হলে এটা কি জনগণ কেমন করে জানবে যে এটা আসলে হ্যাঁ কি না, আসলে এটা কি জন্য? হ্যাঁ জি, আব্রাহাম সাহেব আপনাকে একটু থামিয়ে বলি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু জগা খিচুড়ি করে গেছেন। এই হানা ভোটটা জনগণও বুঝে নেয় এবং রাজনৈতিক দলগুলো এত সময় পায়নি, যার কারণে তারা ওই মুহূর্তে সব রাজনৈতিক দল একই দিনে নির্বাচন করার, গণভোট এবং একটি সাধারণ নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন করার তারা একসাথে সম্মত হয়েছে। হ্যাঁ, আমি এই প্রশ্নে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যখন সাধারণ নির্বাচন নিয়ে ইসি
সাধারণ নির্বাচনের যে প্রচারণা এটাই ঠিক মতো করতে পারেনি। মানুষকে কিভাবে জানাবে যে এই হানা ভোটটার এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এখন যেভাবে সংসদে এই হানা ভোটটাকে নিয়ে টানা হেঁচড়া অনেক কিছু করতেছে, সংবিধান সংশোধন আরো অনেক কিছু, এখন আস্তে আস্তে মানুষ লাভ করতেছে ব্যাপারটা আসলে কি। না এখানে ভোটের সময় কিছু বোঝেনি যে, আমার তো মনে হয় যদি ওইখানে বলতো যে হ্যাঁ ভোট না ভোট কিছুই না, আমার মনে হয় কিছু নাতেও অনেক কিছু অনেক ভোট পড়তো। অবশ্যই কারণ আপনার সাথে আমি একমত। ভোটাররা ব্যস্ত ছিল তাদের প্রার্থী পছন্দ নিয়ে মতো প্রার্থীকেই নির্বাচিত করার জন্য। They actually did not care what it is. For this, I'm talking about that the interim government really they made a lot of mistakes. Definitely. Definitely. Now, right now, we have come to the point because now the everything is going in not right direction. So all political parties and elected government should come to the one single point. They have to resolve this issue through the parliament. For this, the parliament they are discussing about what should be the added and what should be the deleted, what should be the plus one, that deleted. I think so. It will be resolved as soon as possible. না, এভাবেই মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, যদি আমি না জানি কোনো কিছু তাহলে আমাকে জানতে হবে, জানার আগ্রহটা মানে ক্রিয়েট করতে হবে, না হলে আমি শিখবো না, জানবো না। তো আমরা যেভাবে দেখতেছি বাংলাদেশে আসলে মানে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এটা কিন্তু আসলে কখনো আমি সঠিকভাবে দেখি না। এটা এটা ইনস্টিটিউশন হ্যাঁ ইয়েস আপনি অনেক রাইট কষ্টে জুলাইয়ের অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক রক্ত ঝরানোর পর এটা রেজাল্ট হবে। বাংলাদেশে একটা এরকম নির্বাচন হয়েছে, রাইট? এবং স্বৈরাচার নিপাত হয়েছে, একটা সঠিক নির্বাচন হয়েছে, এবং এই ফেয়ার নির্বাচনের পর একটা গভর্নমেন্ট রিফর্ম করছে। সো গভর্নমেন্ট যখন গঠন করছে, we should give some time to develop slowly, not to stop Definitely. preventing to making develop and talking about other things. Yes, right now in the recent our fuel crisis and our development crisis that you know we have two festival in the year, right? Eid al-Adha and Eid al-Fitr. আমরা এই রমজান মাসের পরে যে ঈদে দেখলাম আমাদের সড়কের অবস্থা, প্রচুর দুর্ঘটনায় অনেক লোক দুর্ঘটনায় নিহত হয়েছে, পরিবার, বাচ্চা, নারী, শিশু। এটার জন্য দায়ী কে? এটার জন্য আমাদের সিস্টেম দায়ী। দ্যাটস মিন আমাদের যে যানবাহনগুলো এগুলো ঠিকমতো ফিটনেস নেই। আপনি যেটা বলতেছিলেন যে রোড ঘাট এবং যে অ্যাক্সিডেন্টগুলো হইল, তো এটার প্রেক্ষিতে কিভাবে ডেভেলপ করা যায়, আপনার মেসেজটা কি হবে বাংলাদেশের জন্য, জনগণের জন্য? ধন্যবাদ। আসলে রোডঘাট, সড়ক, এটা অবকাঠামোগত আমাদের কিছু সমস্যা আছে। দুর্নীতি প্রধান আমাদের দেশের, সড়ক দুর্ঘটনায় দুর্নীতি আমাদের প্রধান। আমাদের যা উন্নয়ন হয় 10 টাকা যদি 20 টাকা হয়, 15 টাকা চলে যায় দুর্নীতিতে, এই একদম টপ টু বটম। রাজনৈতিক সদিচ্ছা নাই, লোকাল স্থানীয় সরকারের তাদের সদিচ্ছা নাই, রাস্তার বিভিন্ন বেহাল অবস্থা, তারপরে গাড়ির ফিটনেসের অভাব, ড্রাইভারদের উপযুক্ত প্রশিক্ষণ নাই, যার কারণে আমাদের এই সাম্প্রতিক যে আমাদের ঈদ উপলক্ষে মানুষ শহর থেকে যখন গ্রামে যাতায়াত শুরু করলো, তখন আমরা প্রচুর দুর্ঘটনা দেখলাম, অনেক লোকের জীবনহানি ঘটছে। আসলে এটা দুঃখজনক, আমরা আশা করি না। খুবই দুঃখজনক, এবং এই ঘটনা যাতে বারংবার না ঘটে সেজন্য আমার মনে হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে রোড ট্রান্সপোর্টেশন অথরিটি আছে, বিআরটিসি, এবং যারা লাইসেন্স প্রদান করে তাদেরকে, হ্যাঁ বাংলাদেশে কিন্তু এখন অনেক ওয়াইড রোড হয়েছে, 4 লেন্স রোড, তারপর আরও অনেক কিছু। শুধু ইউজারদেরকেও কিন্তু সচেতন হতে হবে। এই ড্রাইভারদের যদি নির্দিষ্ট ডিফেন্সিভ প্রশিক্ষণ করা থাকে, ওটাই বললাম, এবং হেল্পার
আমার তো মনে হয় বিশ্বের অন্য কোনো আমি কোথাও দেখি নেই যে নিউইয়র্ক বলেন ইউকে বলেন ফ্রান্স ড্রাইভার শুধু ড্রাইভারে থাকে ড্রাইভারও হেল্পার রাইট, কিন্তু আমাদের দেশে ড্রাইভারের হেল্পার থাকে এবং হেল্পার কিন্তু নিজে আবার চালায়, ঠিক আছে? এটা একটা বড় ধরনের কিন্তু একটা রিস্ক। এটা আমাদের মানে পলিসিগত সমস্যা, সমন্বিত উদ্যোগ। এবং আমি প্রথমেই বললাম যে আমাদের সড়কের বেশ বেহাল অবস্থা, তারপরে আমাদের গাড়ির ফিটনেসের অভাব, এগুলোর অ্যাকচুয়ালি কি আমাদের সব কিছুর ফোকাল পয়েন্ট কি সদিচ্ছা থাকতে হবে, আমাদের সদিচ্ছার বড় অভাব। আমাদের মনে হয় এদিকে অবশ্যই ফোকাস করা উচিত যে রোডঘাট ডেভেলপমেন্টের অবশ্যই। পাশাপাশি শুধু 4 লেন কেন 10 লেন রোড করলে যে অ্যাক্সিডেন্ট ক্রাশ হবে না এমন কোনো এমন কোনো কথা নেই। So, যারা ড্রাইভ করবে তাদেরকে প্রাইভেট কার হোক আর কমার্শিয়াল হোক, যেটাই হোক, ট্রাক, বাস, কার, সব ড্রাইভারদেরকে সার্টেন একটা টাইম মেন হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দুর্ঘটনার হার এবং মৃত্যুর হার কমে আসতে পারে, সম্ভব। পরিসংখ্যানে এটা বলে, বিশ্বের বিভিন্ন পরিসংখ্যানে এটা আমাদের দেশেও সম্ভব, কিন্তু এর জন্য সদিচ্ছা দরকার, রাজনৈতিক সরকারের সদিচ্ছা দরকার এবং বিভিন্ন সংগঠনের সদিচ্ছা দরকার। এই সদিচ্ছার অভাবের কারণে আমাদের হয় না মাঝপথে। মেন আসলে আমাদের সব কিছুর মূল কারণ হচ্ছে করাপশন, দুর্নীতি। ইদানিং হ্যাঁ, একটা কথা আমি পয়েন্ট সবসময় প্রথমে আমি একবার বলছি যে আমরা শুধু প্রবলেমগুলাকে মানে ব্রড করে ফোকাস করে টেনে নিয়ে আসি, প্রবলেম ওইটা প্রবলেম, Solution নাই। প্রবলেম, হ্যাঁ এটা প্রবলেম। কিন্তু আপনি কি মনে করেন না যে বাংলাদেশে অনেক অনেক ট্যালেন্ট মানুষ আছে, বহুত বহুত অনেক বেশি। অনেক ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু if they want they can come up with a solution, those solution can be sent to the government authority or government can access And it could be implementation. resolved. Yeah, then they can implement to rescue this kind of ঠিক বলছেন, situation. ঠিক বলছেন আপনি। তো আমাদের সবার উচিত যে শুধু প্রবলেমটাকে ফোকাস না করে আমাদের সলিউশনের দিকেও ঝাঁপিয়ে তোলা। এবং আরেকটা কথা হলো এখানে যে আমরা সব সময় শুধু গভর্নমেন্টের দোষ দিয়ে থাকি। হ্যাঁ, এই 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 নিজেদেরও সচেতন হওয়া উচিত, আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে। নিজেদেরও সচেতন হওয়া উচিত আমাদের। হ্যাঁ, গভর্নমেন্ট তো করবেই, কিন্তু পাবলিক আমজনতা, আমরা যেমন আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য জুলাইয়ে সবাই যে যেখান থেকে পারছে পার্টিসিপেট করছে, রাইট? ঠিক শুধু একজন গভর্নমেন্টকে প্রতারিত করার জন্য নয়, গভর্নমেন্টকে বিল করার জন্য আমার মনে হয় আমাদের উচিত সাহায্য সহযোগিতা করা, হিংসাত্মক নয়। অবশ্যই, অবশ্যই। তাহলে আমাদের দেশে অনেক কিছু সম্ভব। সে আমরা বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের প্রতিবন্ধকতাগুলো দূর হয়ে যাক এবং সকলে মিলেমিশে কাজ করুক। শুধু সোশ্যাল মিডিয়ায় কিংবা এখানে ওখানে সব কিছু সমালোচনা দরকার আছে, কিন্তু সমালোচনার পাশাপাশি আমার মনে হয় বিভিন্ন দিকগুলো তুলে ধরা উচিত। গঠনমূলক সমালোচনা করা উচিত আমাদের যে কোনো বিষয়ে, অন্ধভাবে কোনো কিছুর প্রতি আমরা না ঝুঁকে। এই কারণে আমি প্রথমেই বললাম যে আমাদের সব কিছুর একটা, বিশেষ করে সড়ক দুর্ঘটনা যেভাবে বেড়ে গেছে এবং যেভাবে মৃত্যুর হার জীবনহানি হয়েছে, আমাদের বিশেষ করে চালকদের প্রশিক্ষণটা খুবই প্রয়োজন সরকারিভাবে। দেশে যে গভর্নমেন্ট রিফর্ম হয়েছে অনেক দিন পর একটা সঠিক নির্বাচনের মাধ্যমে বিএনপি গভর্নমেন্ট এখন ক্ষমতায়, সবকিছু মিক্স ম্যাক্স থাকবেই, তাই না? আসলে তো মাত্র সদ্য তারা নির্বাচিত হয়েছে, আপনার তো সময় লাগবে তাদের হতে, আপনার ভালো কিছু গোছায় নিতে। কারণ দীর্ঘ 17 বছর তাদের ক্ষমতার বাইরে তারা ছিল, ক্ষমতায় তাদের ছিল না। তারপরে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক দুর্নীতি, লুটপাট, পাচার, তারপরে আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারেরও নানান ধরনের আমরা সাফল্যের থেকে ব্যর্থতাটাই একটু বেশি দেখি। তারপরে আমাদের দেশ তো আমাদেরকেই তো সব কিছু দেখতে হবে। তো সব কিছু মোরাললেস কম বেশি আমরা চাই যে বর্তমান সরকার ভালো কিছু করুক, গঠনমূলক কিছু করুক, জনগণ কিছু সুফল পাক, এটাই আশাবাদ ব্যক্ত করি। সরকারকে প্রধানমন্ত্রী তারেক রহমান
ওনাকেও কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে he's a very young man and he has some kind of knowledge is inherently, and also he was living abroad for 17 years. So if he wants to implement lots of things, he needs cooperation. Definitely he needs cooperation from his cabinet. Okay? অবশ্যই So এটা if his সবাই cabinet, ব্যক্ত করি আমি if his cabinet helped ব্যক্তিগতভাবে। him so that he can implement and develop. So that's definitely one thing I heard, like he's giving loan for a student who's planning to go to abroad. That's a good thing. Good So thing, we good need point, to make, good point. yeah, we need to make the young generation skillful. Good, Okay. good And point. last of topic, সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আসবো অনেক কিছু নিয়ে। সে পর্যন্তই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।